কথায় বলে বাঙালির 12 মাসে 13 পার্বণ। 13 পার্বণই বটে, তবে 13 নয়, পার্বণের দিক থেকে যদি আমরা গুনতে যাই তাহলে 13 সেটা অনেক সংখ্যার দিক থেকে বেড়ে যাবে। সামনেই কিন্তু জন্মাষ্টমী, আর জন্মাষ্টমী উপলক্ষে আমাদের হেসেলে আপনাদের জন্য স্পেশাল কোনো রেসিপি থাকবে না সেটা কিন্তু হতেই পারে না। তাই জন্মাষ্টমীতে যেটা সবসময় সবার বাড়িতে হয় সেটা হলো তালের বড়া। না, ভেবেছিলাম আপনাদেরকে বলবো না, যিনি আজকে আমাদের অতিথি আসছেন তিনিই বলবেন কি বানাচ্ছেন, তবে কথায় কথায় বলে তো দেওয়াই হলো। ডেকে নিয়ে আজকের যিনি আমাদের এখানে এই তালের বড়ার স্পেশাল রেসিপি বানাতে এসেছেন তাকে, তারপর তার কাছ থেকেই গল্প এবং রান্না দুটোই শিখবো। কাবেরী দি, চলে এসো। কেমন আছো বলো? নমস্কার। কাবেরীদের সঙ্গে আমার প্রথমবার দেখা আজকে আমাদের হেসেলে, এবং তোমার বোধহয় আমাদের হেসেলে প্রথমবার আসা, তাই তো? কিন্তু রান্না করতে ভালোবাসে। এবং কাবেরীদিকে একটু আগে জিজ্ঞেস করছিলাম যে তুমি কি করো, বললো আমি তো হাউস ওয়াইফ তো একটা বড় দায়িত্ব, বাড়ি সামলানো, সংসার সামলানো, আর সঙ্গে রান্না করতে ভালোবাসো খুব। আচ্ছা, সেখান থেকেই আমাদের হেসেল। আর আজকে কাবেরী দিয়ে এসছেন গড়িয়া থেকে কাবেরী বিশ্বাস, এবং সামনেই যেহেতু জন্মাষ্টমী, তার একটা স্পেশাল রেসিপি নিয়ে আজকে কাবেরী দি প্রথমবার আমাদের হেসেলে, সেটা হলো তালের বড়া। সাধারণত তালের বড়া আমাদের বাঙালিদের বাড়িতে হয়, সচরাচর হয়। জন্মাষ্টমী উপলক্ষে তো হয়, তার আগে পরে যতক্ষণ তাল পাওয়া যায় মোটামুটি হয়। তো তুমি কি সেই রেসিপি ফলো করছো, না নিজের মতন করে আলাদা কিছু বানাচ্ছো? না, আমি একটু অন্যরকম করে করব, যেটা করলে তালের বড়াটা একটু নরম হবে। অনেকে আমাকে বলে যে তারা করে, বলে দেখ আমারটা এখন শক্ত হয়েছে, তুই কি করে করিস, কেন নরমটা হয় কেন? তো সে কেন নরম হয় তোমাকে আমি দেখাচ্ছি। আচ্ছা, চলো, উপকরণগুলো আছে তার মধ্যে। ওকে, রান্নাটা শুরু করি তাহলে। মানে তালের বড়াটা বানাতে শুরু করি। তার আগে নিশ্চয়ই খুব সুন্দর করে এটাকে তুমি মাখাবে, তার জন্য একটা বোল তোমায় দেওয়া আছে, নিয়ে নাও ওটা। আর কতটা কি পরিমাণে দিচ্ছ এবারে বলো। চামচ দেবো, নাও। কি দেবো ফার্স্ট বলো? প্রথমে তালটাই দাও, তাল দিয়ে যখন শুরু করি তালটাই নিচ্ছি। এখানে এক বাটি তাল। এটা কিভাবে তৈরি করেছো? এটা মনে হচ্ছে 1 কাপ হবে বোধহয়। 1 কাপ। হ্যাঁ, তবে আমি এইটাও আরেকটা বলে দিই, আমি কিন্তু মানে তালটা পুরো কাঁচা কখনো করি না। তাহলে ঠিক আছে, তালটা আমি ছাকার পরে চেলে ছেঁকে নিয়ে কড়াতে বসিয়ে খানিকটা টানিয়ে নিয়ে তারপর সেটা করি। আচ্ছা, কাঁচা করি না। এটা কিন্তু একটা ট্রিক, মানে ভালো স্বাদ হয়। এবং এটা না আবার অনেকদিন তুমি রাখতে পারবে। আচ্ছা, স্টোরও করা যায়। হ্যাঁ, যেহেতু টানিয়ে নিলাম, জলটা চলে গেল, ওই জন্য তুমি আগে রাখতে পারবে। মানে পুরো তুমি যে একদম জলজলে ভাবটা থাকে সেটা থাকবে না, একটু গাঢ় করে নিচ্ছ টানিয়ে। হ্যাঁ, ওকে, ঠিক আছে। এই দিলাম তাহলে, মানে 1 কাপ মতন তুমি দিলে। হ্যাঁ, তার মধ্যে আর কি কি দেবো বলো, আমি অ্যাড করে দিচ্ছি। পরপর দিয়ে যাও। আটা দাও, একটু ময়দা দাও। আগে ময়দা দাও। আগে ময়দা দেবো? হ্যাঁ। ময়দা ক চামচ? 4 চামচ দাও। আর 3 চামচ আটা দাও। 3 চামচ আটাটা আর কলাটা আমি দিই নরম হওয়ার জন্য, ঠিক আছে? আটাটা সাধারণত কেউ দেয় না, আমি দিই 2 থেকে 3 চামচ আমি দিয়ে থাকি। মানে এটার জন্যই তোমার তাল, যখন তালের বড়াটা করো তখন নরম হয়। 2 চামচ দাও, ঠিক আছে? 2 চামচ দিলাম, ঠিক আছে। আচ্ছা, আর সুজি কতটা দেব? 3 চামচ দাও। 3 চামচ। এবার চালের গুঁড়ো। এটা চালের গুঁড়ো। চালের গুঁড়ো কতটা দেব বলো? চালের গুঁড়ো 3 চামচ। কম ব্যাস, কম ব্যাস, ঠিক আছে। নারকেল কোড়া কি পুরোটা দিয়ে দেবো? হ্যাঁ, এটা লাগবে, পুরোটাই লাগবে। মোটামুটি ছোট বাটি একটা, হ্যাঁ, 2 চামচের মতন আছে। হ্যাঁ। আর এখানে বেকিং সোডা আছে, ওটা ছোট্ট চামচে দাও। হ্যাঁ, এটা হাফ চামচ। দেখো, হ্যাঁ, ঠিক আছে, বাস বাস বাস। আর নুন আর চিনি। নুন সামান্য, চিনি দেখো নুন এতটা দেবো। হ্যাঁ, ওইটুকু দাও। চিনিটাকে ব্যালেন্স করার জন্য নুনটা দিচ্ছি। চিনি লাগবে, চিনিটা বেশি লাগবে, অনেকটাই লাগবে। তুমি বলো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, বাস বাস বাস, ঠিক আছে। ফাইনালি কলা দেবে এর সঙ্গে। আমি লাস্টে কলা দেব।
আকাশবাণী কলকাতা, শুরু হচ্ছে মহিলা মহল। উপস্থাপনা ও প্রযোজনায় বেলা দে। এই মাখাতে শুরু করলাম। হ্যাঁ হ্যাঁ, এবারে ভালো করে খুব ভালো করে মাখাতে হবে, খুব ভালো মাখিয়ে কি কিছুক্ষণ রেখে দিলে ভালো হয়? হ্যাঁ অবশ্যই, একটু রেখে অবশ্যই, হ্যাঁ আধ ঘন্টা 40 মিনিট রেখে দিয়ে করলে সেটা বেশি ভালো। দেখো আর লাগবে কলা, মেখে নাও, মেখে যদি লাগে পরে দেব। আচ্ছা তুমি যতক্ষণে মাখছো আমি তাহলে না কড়াইটাতে তেল গরম করতে বসিয়ে দিই। অবশ্যই। আচ্ছা ভাজবে কি সাদা তেলে? সাদা তেলে একটু ঘি মিশিয়ে। একটু ঘি মিশিয়ে। কাবেরীদি বাড়িতে কে কে রয়েছেন? বাড়িতে আমার 2 ছেলে মেয়ে, দুজনেরই বিয়ে হয়ে গেছে। আচ্ছা, তাদের সংসার এখন অনেক বড়। আচ্ছা, তার থেকে আরো বড় আমার মেয়ে, গত জুন মাসে 2টি যমজ সন্তান হয়েছে। বাবা, বলে আমরা এখন খুব আনন্দে রয়েছি তাদের নিয়ে। মানে তাদের 1 বছর বয়স? হ্যাঁ, এই জুনে 1 বছর হলো। 1 বছর হলো। টুইনস কি মানে গার্ল আর বয়? একটু ছেলে একটু মেয়ে। ওকে। আচ্ছা তেল তুমি একটু দেখে দাও আমাকে কতটা দেব? এটা ছাকা তেলই করতে হয়। তাহলে একটু তেলটা বেশি। হ্যাঁ বাস বাস। এবারে তো ঘি দেব। ঘি কতটা দেব? 3-4 চামচ দাও। আচ্ছা ঘিটা কি তেল গরম হলে দেব না এখনই দিয়ে দেব? একটু গরম হলে দাও। একটু গরম হলে ঘিটা দিয়ে দিচ্ছি। আচ্ছা এই যে ধরো তুমি এর মধ্যে আটা দিলে, আটাটা দেওয়ার জন্য কি নরম হয়? আটা আর কলা। আটা আর কলা দিলে বড়াটা নরম হয়। এমনি তুমি এই দুটো ছাড়া যদি করো, তুমি একটু করে দেখো যে সেইটা আর এর ডিফারেন্সটা অনেক। আচ্ছা ওটা শক্ত হয়। আচ্ছা বাড়িতে যারা এতদিন করতেন আর ভাবতেন যে তালের বড়া সবই তো ঠিক আছে কিন্তু এত শক্ত হচ্ছে কেন, এটাই হলো আসল ট্রিক। আটা আর কলা কিন্তু অ্যাড করতে হবে। আর এখন যদিও জন্মাষ্টমীতে অনেকেই খুব মিষ্টির দোকানে তালের বড়া কিন্তু বিক্রিও হয়, অনেকেই সেখান থেকে কিনে তারপরে ভগবানকে নিবেদন করেন, কিন্তু বাড়িতে বানিয়ে দেওয়ার আলাদা একটা মজা। এবং আমরা যে সমস্ত মানে পিওর জিনিসগুলো দেবো সেটা তো সবটা কি আর পাওয়া যাবে দোকান থেকে? পাওয়া যাবে। আচ্ছা এবারে আমি ঘিটা দিয়ে দিই। হ্যাঁ আর 1 চামচ দিলে হয়ে যাবে। ওকে বাস বাস। এই কলাটা যখনই দেওয়া হবে যেন কলাটা এমন করে ম্যাশ করা হবে তালের সঙ্গে একদম মিশে যাবে। এই যে তুমি মাখছো, এই মাখাটা খুব ভালো হতে হবে। হ্যাঁ অবশ্যই, পুরো জিনিসটা সুন্দর করে মেখে নিলে করে জিনিসটা ভালো হবে, ফুলবে। এবং তুমি হওয়ার পরে একটু ভেঙে দেখো যে কতটা নরম হয়েছে। আচ্ছা কাবেরীদি এই যে তুমি রান্না করতে ভালোবাসো, সংসার গোছাতে, সংসার সামলাতে, সারা জীবন সংসার খুব সুন্দর করে করেছো, সামলেছো, এটা কি তোমার কি মনে হয় শিখে হয় না এটা নিজের ভেতর থেকে একটা আমি গুছিয়ে রাখবো, গুছিয়ে করব, নিজের ভেতরেই সেটা থাকে, নিজের ভেতর থেকে আসে না? সেটা হলে সেটা পরিপূর্ণ হয়। অন্যের থেকে শিখে সবটা হয় না। কিন্তু রান্নার প্রতি ভালোবাসা সেটা কি আগেই ছিল তোমার, না পরে রান্না করতে করতে? মোটামুটি ধরো হ্যাঁ, যখন 10-11-এ পড়ি তখন থেকেই ছিল। আমার মা ভীষণ ভালো রান্না করতে। আচ্ছা, তা মার থেকে শেখার চেষ্টা করতাম। তা যদিও বা মানে গ্যাসে পাশে দিয়ে যেতে দিতেন না মা বা বাবা, কিন্তু শেখার ইচ্ছাটা ছিল। বিয়ে যখন ঠিক হলো তখন মা আমাকে রান্নাগুলো শিখিয়ে দিয়েছিল, স্পেশাল কিছু রান্না। এখন ধরো বিভিন্ন চ্যানেল, সেখানে বিভিন্ন ধরনের শো হয়, রান্নার শো, কত রান্না দেখতে পাই, ম্যাগাজিন রয়েছে প্রচুর, অনেক রান্না দেখতে পাই, জানতে পারি আমরা। তখন তো এত ছিল না, তো তখন যদি একটু নতুন ধরনের রান্না শিখতে হতো কি করতে তখন? নাকি কি সেটা মাই শিখিয়ে দিয়েছিল? মা ভীষণ স্পেশাল ছিল রান্নায়। তাই যে তখনকার সময় আমার মা যে রান্নাগুলো করতো, মানে আমি দেখেছি ওই রান্নাগুলো সত্যি মা খুব স্পেশাল করতে। বাহ। বা আমাদের এখনো অনেকে যারা আত্মীয়স্বজনরা খেয়েছে এখনো বলবে যে বাবা ওই রান্নাটা ওনার থেকে এখনো ভোলা যায় না। তাহলে মা মাসিরা আমার ভীষণ ভালো রান্না করতে, তাই আমার মেন রুট আর কি শেখা। একদম শেখার আগ্রহটা রান্নার প্রতি ছিল, রান্নার প্রতি ভীষণ। সেটাই। আচ্ছা কখনো বেলাদে রান্নার বই থেকে কোনো রান্না তুমি ট্রাই করার সুযোগ হয়েছে? সেটাও করেছো? ওনার বই অবশ্যই আছে, আমি খুব ফলো করি। তাই? হ্যাঁ খুব ফলো করি। মানে ওনার রান্নার বই থেকেও রান্না প্রচুর করেছো? একদম। মানে তুমি যে অ্যাপ্রনটা আজকে পরে রয়েছো সেখানে কিন্তু লেখাই রয়েছে যে বেলা আসছে মহিলা মহল। মহিলা মহল এমন একটি অনুষ্ঠান ছিল সে সময়, স্বাধীনতার ঠিক পরবর্তী
সময়ে যিনি মেয়েদের স্বাধীনতার কথা বলেছিলেন বেলা দে, তারই অনুষ্ঠান মহিলা মহল, যে অনুষ্ঠানে বিভিন্ন রকম আলোচনা তো হতো, তার সঙ্গে হতো সংসারের খুঁটিনাটি সামলানোর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতো। এবং সে সময়ে খুব জনপ্রিয়তা পেয়েছিল এই অনুষ্ঠানটি। এবং বেলাদের জীবনী যারা এখনো পর্যন্ত পড়েননি, জানেন না, তাদের জন্যই, বা যারা রান্না করতে ভালোবাসেন, রান্না নিয়ে অনেকটা পথ এগোতে চাইছেন, যে সমস্ত মেয়েরা বা নারীরা নিজেরা স্বাধীনতার কথা বলেন, তাদের জন্যই কিন্তু আগামী 29শে অগস্ট আসতে চলেছে অনিলাভ চট্টোপাধ্যায়ের নতুন সিনেমা বেলা, যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। এছাড়াও অন্যান্য অনেকে রয়েছেন এই সিনেমায়, এবং আমরা সকলে মিলে কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছি এই সিনেমার জন্য। আচ্ছা, তোমার এটা তৈরি হয়ে গেছে? হ্যাঁ, এটা খুব টাইটও হবে না, আর লুজও হবে না। আচ্ছা, যদি আমি প্রথমে একটু দিয়ে দিয়েছি, যদি একটু লুজ হয় তাহলে সে একটু আটা বা ময়দা আবার দিতে পারে। ঠিক আছে, তেলটা গরম হয়েছে, তুমি দেখে নাও একবার দিয়ে। দেখো, আর কি তোমার মনে হচ্ছে কিছু অ্যাড করতে হবে? না না না, ঠিকই হবে না, ঠিকই আছে। তাহলে তুমি দিয়ে দাও। যদি ধরো এটা মনে করি লুজ হলো বা টাইট হয়েছে, তাহলে লুজ হলে একটু ময়দা দিয়ে দেবো। আচ্ছা, এবারে তেলটা তো গরম হয়ে গেছে, আমি কি হিটটা একটু কমিয়ে দেবো, না এরকমই থাকবে? প্রথমটা এরকম থাক, হয়নি থাক। হ্যাঁ, একটু পরে, হ্যাঁ একটু কমিয়েই দাও। কমিয়ে দিই না? হ্যাঁ হ্যাঁ, এই যে এটা হয়ে গেছে। কাবেরী, আমি কয়েকটা উল্টে দিয়েছি, তোমার একটা টিস্যু দিই? হ্যাঁ, সামান্য একটু বাড়বে, বাড়িয়ে দেবো? একটু লাল করে ভাজবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভাজাটা লাল হবে। আচ্ছা, তোমার বাড়িতে জন্মাষ্টমী হয়? জন্মাষ্টমী আমি কৃষ্ণের আমার ছবি আছে, ওনাকে নামিয়ে ওই তালে বড়া করবো, মালপোয়া করবো, একটু পায়েস করি, এরপর আমি নিজের মতো নিজে দিই। নিজের মতো নিজে করো। তালের বড়া করতে, এমনি বড়াটা তৈরি করতে ঝামেলা নেই, কিন্তু ওই তালের ওই কাঁচটা বার করা, ওটা একটু ডিফিকাল্ট না? ওটা একটু সময়ও লাগে বার করতে, তারপরে ছাড়তে হয়, যাতে আঁশ না থাকে, ওইটা একটু সময় সাপেক্ষ। মানে সবাই ভাববেন যে তালের বড়া অত সহজে হয় না, হ্যাঁ সহজে তো হয় না, ওটা করতে একটু সময় লাগে। ওটা যদি আর কোনো কিছু অসুবিধা, আর অসুবিধা নেই, বাড়ি থেকে যদি হেল্পিং হ্যান্ড থাকে, সে যদি ওটা একটু করে দেয় তাড়াতাড়ি, তাহলে আর ব্যাপার, তাহলে এগুলো করতে কোনো অসুবিধা নেই। এগুলো তো সবার ঘরেই আছে, বলো? আচ্ছা, একদম। অনেকে কিন্তু এর থেকে একটু ছোটও করে, বুঝেছো? এবার সাইজটা যার যার। তুমি যখন দিয়েছিলে তখন সাইজটা একটু ছোট ছিল, আস্তে আস্তে ফুলে উঠেছে। হ্যাঁ, ওই যে সুজি খাবার সোডা আছে না, ওটা ফুলিয়ে দেয়। সুজিটা দেওয়ার জন্য একটু ক্রিস্পিও হবে না উপরটা? ফুলবে, ক্রিস্পি হবে। জন্মাষ্টমী স্পেশাল রেসিপি তালের বড়া, এটা তৈরি করলেন কাবেরী দিয়ে। এতক্ষণ আমাদের সময়টা একটু কম লাগলো, কারণ তালের যে কাঠটা বার করা সেটা আমাদের অলরেডি করা ছিল, তাই তালের বড়া বানাতে কিন্তু খুব বেশি সময় লাগলো না। বাড়িতে যারা বানাচ্ছেন তাদের ওইটুকু করতে যে এক্সট্রা সময় লাগবে, আদারওয়াইজ তালের বড়া খুব সহজ একটা রেসিপি, খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খুব টেস্টি। আমাদের তালের বড়া তৈরি তো হয়ে গেছে, আমি আর কাবেরী দিয়ে এবার একটু টেস্ট করি দুজনে মিলে, কিরকম হলো। চলো। আচ্ছা কাবেরী দি, এত বছর ধরে রান্না করছো, এত নতুন নতুন রান্না শিখেছো, করছো, এখনো নতুন রান্না হলে ট্রাই করো, শিখছো, রান্না নিয়ে কোনোদিনও কিছু করবে সেটা কখনো ভাবোনি? হ্যাঁ ভেবেছি, এবং সে ভাবনাটা মানে সাফল্য করতে চলছি। কিরকম কিরকম? ধরো আমার বিয়ে হয়েছে 43 বছর। আচ্ছা, তো রান্না তো অনেকই করি। হ্যাঁ, প্লাস আমি যে আমরা প্রায় বেড়াতে যাই, সে স্বদেশ হোক বিদেশ হোক, তো সেখানে সেদের থেকে আমি রান্না শিখেছি। তাই সবকিছু মিলিয়ে আমার রান্নার স্টোরে অনেক রান্না হয়েছে। তো একদিন আমি ক্যাজুয়ালি আমার হাজবেন্ডকে বললাম, তাই একটা রান্নার বই লিখবো গো। বলে হ্যাঁ লেখো, এটা কি ব্যাপার, কি অবশ্যই করো।
তো ও খুব আমাকে এনার্জিও দিল। তো সেটা আমি লিখতে শুরু করেছি এবং এটা এখন আমার মোটামুটি শেষের পথে। তাই একটু অন্যরকম করে আমি তোমার করেছি। রান্না? হ্যাঁ হ্যাঁ, বাকিটা আমাদের টিম মেম্বারদের জন্য থাক। অবশ্যই, কিন্তু আমি এগুলো নেব। আর তুমি খাও না? আমি একটা নেব। চলো। ওই যে বলছিলাম ওপরটা ক্রিস্পি, ভেতরটা সফট। ভেতরটা খুব সফট। মিষ্টিটা একদম ঠিকঠাক, বাকি সবকিছুর স্বাদ পাওয়া যাচ্ছে। বিশেষ করে তালের বড়ায় তালের স্বাদ, সেটা খুব সুন্দর পাওয়া যাচ্ছে। তালের বড়া তো বাড়িতে বহুবার খেয়েছি, কিনেও খাওয়া হয়েছে, সেটা যে হয়নি তা নয়। তবে আজকে যে তালের বড়াটা খেলাম সেটা সত্যি একটু আলাদা। এ কারণেই আলাদা, সুজি দেবার জন্য ওপরে সুন্দর একটা কোট তৈরি হচ্ছে, যেখানে খুব ক্রিস্পি একটা ফিলিং, সেটা আমি খাওয়ার সময় বুঝতে পারছি। আর ভেতরটা ততটাই সফট। আর এই তালের বড়ার আরেকটা বিশেষত্ব হলো এটা কিন্তু বেশ কয়েকটা দিন স্টোর করতে পারবেন বাড়িতে আপনারা। একবার বাড়িতে এবারে জন্মাষ্টমীতে যদি তালের বড়া মনে করেন যে বাড়িতে বানাবেন, তাহলে একবার ট্রাই করে দেখতে পারেন। আমার মনে হয় এই তালের বড়াটা আপনাদেরও সবার খুব ভালো লাগবে। তারপর জন্মাষ্টমীতে খুব ভালো করে কাটান, তারপর আমাদের জানান যে আপনাদের কেমন লাগলো কাবেরীদির এই রেসিপি। এবং আমার পার্সোনালি তো খুব ভালো লেগেছে তালের বড়া এটা খেতে, কারণ আমার এমনিতেই খুব পছন্দ তালের বড়া। তারপরে আবার এত ক্রিস্পি আর সফট, দুটো মিলেমিশে একাকার। তুমি বলো তোমার কেমন লাগলো প্রথমবার আমাদের হেসেলে এসে? খুব ভালো লেগেছে, কারণ প্রথমবার তোমার আশা, এত রান্না বাড়িতে করেছো, অন্যান্য জায়গায় অন্যান্য প্ল্যাটফর্মেও তুমি বেশ কিছু রান্না করেছো, অনেক করেছো। আমাদের হেসেলে প্রথমবার আসা, কিন্তু এতদিন পরে কেন? আগে এলে না কেন? অনেকটা দিন বাদে এলে আর কি। আসলে তো এই বাড়িতে বাচ্চাগুলোকে নিয়ে আমি খুব ব্যস্ত ছিলাম, বা এখনো আছি, তো সবকিছুতে হয়ে ওঠে না, সব জায়গায় সব সময় যেয়ে উঠতে পারছি না। যাই হোক, এবারে এসছো, নিশ্চয়ই আগামী দিনে আবারও দেখা হবে এরকম ভালো রেসিপি নিয়ে। অবশ্যই আসবো, নিশ্চয়ই। খুব ভালো লেগেছে তোমাকে সকল টিমকে, সবাইকে খুব ভালো লেগেছে। একদম আমাদেরও ভালো লাগার জায়গা। আর এত সুন্দর একটা রেসিপি পেলাম, আর তোমার বই যেটা আমরা আগামী দিনে পাবো, সবকিছুর জন্য অনেক শুভেচ্ছা রইল আরো একবার। আপনারা খুব ভালো থাকবেন, জন্মাষ্টমী ভীষণ ভালো করে কাটান। বাড়িতে যারা আয়োজন করছেন তারা তো করছেনই, যারা বাইরের থেকে কিনে এনে আয়োজন করছেন তারাও তাদের মতন করে আয়োজন করুন। তবে আজকের তালের বড়ার রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে একদম ভুলবেন না। আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আমাদের ফেসবুক পেজ, ইনস্টা পেজ অবশ্যই ফলো করবেন। রান্না নিয়ে আপনাদের কাছে যদি কোনো নতুন গল্প থাকে সেটাও কিন্তু আমাদের লিখে পাঠাতে পারেন। এভাবেই সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।